এদিকে কশ্যপ ঋষির স্ত্রী দিতি মনে মনে চিন্তা করলেন কি, অদিতির ছেলেরা দেবতারা বারবার আমার ছেলেদেরকে মেরে পিটে স্বর্গ থেকে ভাগিয়ে স্বর্গরাজ্য দখল করে, আমি এমন একটা ছেলে জন্ম দিব যে ছেলে ইন্দ্রকে বধ করে দিয়ে সিংহাসনে বসবে, আমি হব রাজমাতা। এই জন্য তিনি খুব কশ্যপ ঋষির সেবা করতে শুরু করলেন। কশ্যপ ঋষি তার সেবাতে সন্তুষ্ট হয়ে বললেন, বলো দেবী তুমি কি চাও? বলছেন যে আমি এমন একটি পুত্র সন্তান চাই যে পুত্র দেবরাজ ইন্দ্রকে মেরে সে সিংহাসনে বসতে পারে। বললেন এইরকম পুত্র সন্তান পেতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে এবং ব্রত আচরণ করতে হবে। 1 মাস ব্যাপী এই ব্রত করতে হবে, 1 বৎসর ব্যাপী। এটাকে বলা হয় পুংসেবন ব্রত। এই ব্রতের 35টা নিয়ম আছে। যদি 35টা নিয়ম রক্ষা করে তুমি ব্রত করতে পারো, তাহলে ইন্দ্রকে মারতে পারবে এমন ছেলে তোমার জন্ম নিবে। দেবী তখন রাজি হয়ে গেলেন, ব্রতের নিয়মের কথা বলে দিলেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 8দশ অধ্যায়ে 47 নম্বর শ্লোকেতে এই ব্রতের 35টা নিয়ম দেওয়া আছে। এই 35টা নিয়ম পালন করে যদি কেউ ব্রত করে, তার মহা তেজস্বী সন্তান হইবে, পুত্র সন্তান হইবে। ব্রত আরম্ভ হলো। দেবরাজ ইন্দ্র গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে তিনার সৎমা তিনাকে মারার জন্য একটি সন্তান জন্ম দিবেন, এই জন্য ব্রত করতেছেন। ইন্দ্র তখন কি করলেন, ওই ব্রতের ছিদ্র দেখার জন্য, দোষ ধরার জন্য তিনি আসলেন। এসে দণ্ডবোধ প্রণাম করে বলছেন, মাসিমা আপনি নাকি একটা ব্রত করতেছেন, খুব ভালো, তবে ব্রতের যা কিছু প্রয়োজন আপনি আমাকে বলবেন, আমি এনে দিব। ফুল বলেন, তুলসী বলেন, দুব্বা বলেন, বেলপাতা বলেন, যা যা প্রয়োজন আমি এনে দিব, যখন যা প্রয়োজন আমাকে। উদ্দেশ্য হলো কি, ব্রতের দোষ ধরা, ব্রতের ছিদ্র ধরা, বুঝেছেন? এই জন্য ইন্দ্র শত চেষ্টা করেও তিনি কোনো দোষ ধরতে পারছেন না। 10 মাস পূর্ণ হয়ে গেছে, আর 10 দিন পার হলে পরেই যে সন্তান জন্ম নিবে, সেই সন্তানের হাতে ইন্দ্রের মৃত্যু। ইন্দ্রের তো ঘুম নেই, চিন্তার মধ্যে আছেন। আর ইনিও ব্রত করতে 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 একেবারে অধৈর্য হয়ে গেছেন। একদিন রাত্রিবেলা বাথরুমে গিয়েছেন, প্রস্রাব করে আর পা ধুন নাই, না ধুয়ে এসে ঘুমিয়ে পড়েছেন। বাথরুমে গেলে পরে পা ধুইতে হয়, হাত ধুইতে হয়, মুখে জল নিতে হয়, কুল্লা করতে হয়, গঙ্গেচ যমুনোচ্চ বলে, অপবিত্র পবিত্র বলে ছিটা দিতে হয়। কিন্তু তিনি তাই করলেন না, ওই ছিদ্র পেয়ে গেল। এই কারণে ইন্দ্র কি করলেন, অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে তিনি যুগ বলে ওই সৎমায়ের পেটের ভিতরে ঢুকে গেলেন। গিয়ে দেখে একেবারে গর্ভ পরিপূর্ণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে, আর এই সন্তান ভূমিষ্ঠ হলেই আমাকে মারবে। মাতৃগর্ভেতে ওই সন্তানকে তিনি অস্ত্রের দ্বারা 7 টুকরা করেছিলেন ইন্দ্র। কিন্তু ব্রতের প্রভাবে ওই 7টা টুকরা থেকেই হাত, পা, চোখ, নাক, মুখ বেরিয়ে গেল, 7 জন হয়ে গেল। 1 জন থেকে 7 জন হয়ে গেছে। ইন্দ্র তো আরো ভীত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার তিনি এক একটাকে আবার 7টা করে টুকরা করেছেন কেটে, 7 7 49। এইদিকে প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হতে শুরু হলো, হতে হতে 49টা সন্তান বেরোলো, জন্ম নিল। আর সবার শেষে ইন্দ্র বেরোলেন। ইন্দ্র যেই বেরিয়েছেন ধরে ফেলছেন, এই ইন্দ্র তুই কখন আমার পেটের ভিতরে ঢুকলে রে? আর আমার একটা সন্তান জন্ম হওয়ার কথা, আমার 49 সন্তান জন্ম হলো কেন? তখন ইন্দ্র সমস্ত ঘটনা খুলে বললেন।
সমস্ত ঘটনা খুলে বললেন। তারপরে বললেন, তোমার থেকে যারা জন্ম নেয় এরা তো সব দৈত্য হয়, কিন্তু আমি বলছি এই 49 জনকে আমি দেবতা করে আমি স্বর্গে নিয়ে তাদেরকে রাখবো, স্বর্গের অধিকার দিব। এই হলেন 49 মরুদ। আমাদের অগ্নি আছে 49 জন, আর বাতাসও আছে আমাদের 49 প্রকার, 49 মরুদগণ। মহারাজ পরীক্ষিত বলছেন, গুরুদেব আপনি তো সমস্ত তত্ত্ব কথাই বললেন, কিন্তু হিরণ্যকাক্ষ মারা যাওয়ার পর হিরণ্যকশিপুর চরিত্র কথা তো আপনি আর কিছুই বললেন না। অতএব কৃপা করে আপনি আমার নিকটে প্রহ্লাদ চরিত্র, হিরণ্যকশিপুর চরিত্র কথা বর্ণন করুন। আমি নৃসিংহ ভগবানের অবতারের কথা শুনতে চাই, আমার নিকটে বর্ণন করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে পরীক্ষিত মহারাজ, আজকে তুমি আমার কাছে ভগবানের যে লীলা কথা শুনতে চাচ্ছ, কোন এক সময় তোমার দাদু যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছেও এইভাবে প্রশ্ন করেছিলেন যে হিরণ্যকাক্ষ, প্রহ্লাদ আর নৃসিংহ ভগবানের সেই লীলার কথা শোনার জন্য। সেই সময়ে নারদ মুনি যেভাবে যুধিষ্ঠির মহারাজকে এই প্রহ্লাদ চরিত্র কথা বর্ণন করেছিলেন, আমি সেইভাবে তোমার নিকটে প্রহ্লাদ চরিত্র কথা বর্ণন করব। দেখো, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হলো কায়ুধ। হিরণ্যকশিপুর স্ত্রী 3টি সন্তান জন্ম দিয়েছেন, লাদ, অনুলাদ আর সংলাদ। প্রহ্লাদ এখনো মাতৃগর্ভে আছেন। সেই অবস্থাতে হিরণ্যকাক্ষ আর বরাহ ভগবানের মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে যখন বরাহ ভগবানের হাতে হিরণ্যকাক্ষ মারা গেল, তখন হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলেন কি, আমি বিষ্ণুকে বধ করে ভাতৃহত্যার প্রতিশোধ নেব। আর এই জন্য তিনি মন্দার পর্বতে চলে গেলেন তপস্যা করার জন্য। এক পায়ে দাঁড়িয়ে ঊর্ধ্ব দিকে হেট করে তিনি আরম্ভ করলেন তপস্যা। যতদিন পর্যন্ত তপস্যা সিদ্ধি লাভ না করবেন ততদিন পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসবেন না, এটি সংকল্প। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারল যে হিরণ্যকশিপু তপস্যা চলে গেছে, ও আর আসবে না, বলে এই সুযোগে আমরা দৈত্যদের রাজ্য আক্রমণ করে আমাদের সমস্ত ধনরত্ন আবার স্বর্গে নিয়ে আসবো। আবার শুরু হলো দেবাসুর সংগ্রাম। অসুরের আর তো রাজা নাই, প্রধান সেনাপতি নাই, কি নিয়ে যুদ্ধ করবে? তাই অসুরেরা সব পলায়ন করতে শুরু করেছে। আর দেবরাজ ইন্দ্র যেখানে যা পাচ্ছেন সব লুণ্ঠন করে নিয়ে স্বর্গে যেতে শুরু করেছে। এমন সময় তো সবাই নিজেদের প্রাণ রক্ষার জন্য পালাচ্ছে। হিরণ্যকশিপুর স্ত্রী কায়ুধু, সেও তার নিজের প্রাণ রক্ষার জন্য দৌড়ে পালাচ্ছে। দেবরাজ ইন্দ্র দৌড়ে গিয়েই কায়ুধুকে ধরে ফেলছেন। কেন? এ হলো হিরণ্যকশিপুর স্ত্রী, আর তার গর্ভে যে সন্তান আছে অসুরের সন্তান, তো অসুরই হবে। এই জন্য তাকে নিয়ে স্বর্গে যাবেন, সন্তান ভূমিষ্ঠ সন্তানকে হত্যা করবেন, বধ করবেন। এই বাসনা নিয়ে তিনি কায়ুধুকে ধরে সোজা স্বর্গের দিকে রওনা হয়ে গেছেন। কায়ুধু নিজের প্রাণ রক্ষা করার জন্য চিৎকার করতেছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইন্দ্র আমাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। সেই সংবাদ গিয়ে পৌঁছিল দেবর্ষি নারদের কানে। দেবর্ষি নারদ তখন গিয়ে উপস্থিত হয়েছে। আরে দেবরাজ ইন্দ্র, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করে দিয়েছ? ছাড়ো ছাড়ো ছাড়ো। দেবরাজ ইন্দ্র বলছেন, হে নারদ মুনি, আমার অন্য কোনো কামনা নাই, অন্য কোনো বাসনা নাই, তবে হিরণ্যকশিপুর বীর্যে যে সন্তান জন্ম নিয়েছে সেই সন্তান অসুরই হবে, রাক্ষসী হবে। এক একটা রাক্ষসকে বধ করা তো খুব কঠিন, তাই গর্ভস্থ সন্তানকে হত্যা করবো, এই জন্য এনেছে। ভুল করতেছ, ভুল করতেছ। এই নারীর গর্ভে সন্তান আছে, সে হবে মহান কৃষ্ণ ভক্ত।
স্বর্ণাক্ষরে ইতিহাসের খাতায় লেখা থাকবে তার নাম। তুমি একজন বৈষ্ণবের মাকে দুঃখ দিতে যাচ্ছ, মহা ভুল করতেছ ইন্দ্র। কায়ুদুকে ছেড়ে দাও, কায়ুদুকে ছেড়ে দাও। ইন্দ্র তখন নারদ মুনির কথাতে কায়ুদুকে ছেড়ে দিলেন। কায়ুদুর চরণে পড়ে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন, চাইয়ে ছেড়ে দিলেন। কায়ুদুর প্রাণ রক্ষা পেয়ে গেলেন। নারদ মুনিকে বললেন, আপনি আমার প্রাণ রক্ষা করলেন, সম্মান রক্ষা করলেন, ইজ্জত রক্ষা করলেন, তাই আপনি আমার ধর্মের পিতা, আমি আপনার ধর্মকন্যা, ধর্মের পিতা, অতএব আমি তোমার আশ্রমে যাতে হয়, তোমার সঙ্গে থাকবো। নারদ মুনি তখন কায়ুদুকে আশ্রমে নিয়ে গেলেন। গর্ভত সন্তানকে লক্ষ্য করে তিনি প্রতিদিন হরিকথা পরিবেশন করেন। সন্তান যদি গর্ভে থাকে, মা যদি হরিকথা শ্রবণ করে, তাহলে গর্ভস্থ সন্তানও হরিভক্ত হয়ে যায়। এই জন্য আরম্ভ করলেন হরিকথা। কায়ুদু যখন সময় পায়, সুযোগ পায়, তখনই নারদ মুনির কাপড় চুপড় ধুইয়ে দেন, বাড়ি ঘর ঝাড়ু দেন, ঘর দরজা লেপে দেন, বাসনপত্র মেজে দেন। আশেপাশে যত মুনি ঋষিগণ আছেন তাদেরও সেবা করেন, ফুল তুলে দেন, তুলসী তুলে দেন, যে যেটা কাজ করেন। এই জন্য কায়ুদুর স্বভাব চরিত্রের দ্বারা সবাই সন্তুষ্ট, আনন্দিত। দেবর্ষি নারদ এত প্রসন্ন, এত সন্তুষ্ট হয়েছেন কায়ুদুর সেবায়, একদিন বললেন যে কায়ুদু, তুমি আমার কাছে বর চাও, তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। কায়ুদু বলল, যদি বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, আমার স্বামী তপস্যা করে সিদ্ধি লাভ করে যেই পর্যন্ত বাড়িতে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ না হয়। দেবর্ষি নারদ বললেন, তথাস্তু। যার কারণে প্রহ্লাদ 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন। যেহেতু হিরণ্যকশিপু 10,000 বৎসর তপস্যা করেছে, তাহলে প্রহ্লাদও 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন। হিরণ্যকশিপুর তপস্যাতে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বরদান দেওয়ার জন্য যখন আসলেন, তখন দেখেন উই পোকার মাটিতে তাকে ঢেকে দিয়েছে। তার শরীরের চামড়া, মাংস সব খেয়ে ফেলেছে উই পোকা, শুধু খালি হাড্ডি আছে। কারণ তখন তো সত্যযুগ, আর সত্যযুগের মানুষের প্রাণ ছিল অস্থিগত, মজ্জাগত, যার কারণে তার মৃত্যু হচ্ছে না। এইবার কমণ্ডলু থেকে জল দিলেন, উই মাটি সব সরে গেল, তিনি মন্ত্রপুত করে জল ছিটা দিলেন। হিরণ্যকশিপু যেই বল বীর্যবান, সেই রকম শরীর আবার হয়ে গেল। তিনি বলছেন, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, উঠো উঠো। হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি আমার নিকটে বর চাও। তুমি যেই বর চাইবে আমি সেই বর দিব, কিন্তু অমর বর আমার হাতে নাই। অমর বর দেওয়ার মতন আমার কাছে ক্ষমতা নাই। অমর বরের পরিবর্তে তুমি আরো 10টা বর চেয়ে নাও, তা আমি দিতে পারবো, কিন্তু অমর বর আমার কাছে চাইবে না, ওটা আমার হাতে নাই। তখন হিরণ্যকশিপু বলছেন, হে বরদ, তাহলে আপনি আমাকে 10টা বরই দেন। প্রথম বর, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলছেন, তথাস্তু। দ্বিতীয় বর, কোনো পশু বা কোনো মানুষ যেন আমাকে মারতে না পারে। তথাস্তু। তৃতীয় বর, কোনো দেবতার হাতে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। চতুর্থ বর, কোনো দৈত্য, দানব, নাগ আদির কারো হাতে যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। পঞ্চম বর, ঘরের ভিতরেও যেন আমার মৃত্যু না হয়, ঘরের বাইরেও যেন মৃত্যু না হয়। তথাস্তু। ষষ্ঠ বর, দিনের বেলাও যেন আমার মৃত্যু না হয়, রাত্রিবেলাও যেন মৃত্যু না হয়। তথাস্তু। সপ্তম বর, ভূমিতেও যেন আমার মৃত্যু না হয়, আকাশেও যেন মৃত্যু না হয়। তথাস্তু। ব্রহ্মা খালি তথাস্তু বলে যাচ্ছেন।
অষ্টম্বর, 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয় তথাস্তু। নভেম্বর, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয় তথাস্তু। ডিসেম্বর, কোন অস্ত্রশস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয় তথাস্তু। 10টা বর হয়ে গেল। আর কিছু আছে বাসনা? বলে আমি যেন এই পৃথিবীর মধ্যে একাধিক রাজাধিরাজ হতে পারি, সম্রাট। বলে তথাস্তু। এই বলে ব্রহ্মা চলে গেলেন। এই 11টা বর পেয়ে সে মনে করলো কি আমি তো অমর হয়ে গেছি, অজর হয়ে গেছি। বাড়িতে ফিরে এসে আরম্ভ করলেন সমস্ত অসুরকে নিয়ে মিটিং। জনসভা হলো, প্রধান উদ্দেশ্য হলো স্বর্গরাজ্য আক্রমণ করা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে যুদ্ধ করা, তাদেরকে পরাজিত করা, তাদেরকে হত্যা করা, পৃথিবীর থেকে সমস্ত দেবদেবীর পূজা বন্ধ করে দেওয়া, একাদশী আদি ব্রত বন্ধ করে দেওয়া, দান ধর্ম যা কিছু আছে সব বন্ধ করে দেওয়া। তাহলে দেবতারা এমনি না খেয়ে মরে যাবে। এইভাবে সিদ্ধান্ত আসরিক বুদ্ধি যা। অসুররা তো অধর্মকে ধর্ম বলে মনে করে, তামসিক বুদ্ধি আরম্ভ হলো। নারদ মুনি যখন জানতে পারলেন যে কৈশ্যপ ঋষির পুত্র হিরণ্যকৈশ্যপ তপস্যায় সিদ্ধি লাভ করে বাড়িতে এসেছে, তিনি চিন্তা করলেন যা বাবা, তোমার স্ত্রী তোমার হাতে দিয়ে দিয়ে আমি মুক্ত হই। এই জন্য তিনি কায়ুদুকে নিয়ে গিয়ে বলছেন, হিরণ্যকৈশ্যপ এই নাও তোমার স্ত্রী তোমার কাছে। বড় সন্তুষ্ট প্রসন্ন। যদিও মহাদেব থেকে আরম্ভ করে ভগবান বিষ্ণু থেকে আরম্ভ করে 33 কোটি দেবতাগণই ইন্দ্রের এই হিরণ্যকৈশ্যপুর শত্রু, কিন্তু নারদমুনি হলেন পরম গুরু পরম মিত্র। আপনি আমার স্ত্রীকে রক্ষা করেছেন, তাই 24 ঘন্টা আপনার জন্য আমার ঘরের দরজা খোলা। আপনি যখন খুশি তখন আসবেন, কেউ আপনাকে অসম্মান করবে না, অমর্যাদা করবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার স্ত্রী তুমি নেও, আমি যাই। কায়ুদু তখন স্বামীর চরণে পড়ে বলছেন, ওগো, যুদ্ধের পরিণতি কি হয় বলা যায় না। তুমি না হয় অমরবর প্রাপ্ত হয়ে অমর হয়ে গেছো, আমি তো অমর হই নাই। যদি যুদ্ধ করতে করতে আক্রমণ করে কোনো বাণ এসে আমার উপরে পড়ে যায়, তাহলে আমার গর্ভত সন্তানও মারা যাবে, আমিও মারা যাব। তাই আমি নারদ মুনির আশ্রমে শান্তিভাবে আছি, সুখে আছি, নির্বিঘ্নে আছি। আমি মনে করি ওখানেই আমি সন্তান জন্ম দিব, তাহলে ভালো হবে। হিরণ্যকৈশ্যপ দেখলেন এটা তো ঠিক কথাই বলছেন, এখন আমি তো এখন দিগ্বিজয়ে বেরিয়ে যাব, স্বর্গমুক্ত পাতাল 14 ভুবন যুদ্ধ করব। ঠিক আছে, ঠিক আছে দেবী, তুমি যখন বলছো তাহলে যাও। নারদ মুনি, বাবা তুমি আরো কয়েক বছর আমার স্ত্রীকে রাখো, আমি যুদ্ধে যাচ্ছি। এদিকে নারদ মুনি যখন নিয়ে গেলেন কায়ুদুকে বাড়িতে, এখন আসন্ন প্রসব সম্ভাবনা এসে গেছে। এখন কি করা যায়? নারদ মুনি তখন কি করলেন, যুগমায়াকে ডাকলেন, হে যুগমায়া তুমি আসো, আমার মেয়ে কায়ুদুর সন্তান হবে। যুগমায়া আসলেন, আর কায়ুদুর সন্তান প্রসব হলো। যে প্রহ্লাদ জন্ম নিলেন, তখন যুগমায়া ধাত্রী মায়ের কাজ করেছিলেন। ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে শুরু হলেন। দেখতে দেখতে প্রহ্লাদ 3 বৎসরের বালক হয়ে গেলেন। শিশুকে লক্ষ্য করে সমস্ত তত্ত্বকথা বর্ণন করতে করতে শিশু মাতৃগর্ভ থেকে হরিকথা শুনতে শুনতে সে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। এদিকে 3 বৎসরের মধ্যে দিগ্বিজয় করে হিরণ্যকৈশ্যপ স্বর্গরাজ্য দখল করে বসে নিয়েছেন। তিনি এখন শশাগরা পৃথিবীর রাজা হয়ে গেছেন 14 ভুবনের। এদিকে দেবর্ষি নারদ প্রহ্লাদ কায়ুদুকে নিয়ে রাজার হাতে অর্পণ করে দিলেন। হিরণ্যকৈশ্যপ দেখলেন ছেলেটা বিষ্ণু ভক্ত হয়ে গেছে, তাকে এখন আসুরিক বিদ্যা শিক্ষা দিতে হবে। এই জন্য দৈত্যদের যে স্কুল, দৈত্যদের স্কুলের মধ্যে তাকে ভর্তি করে দেওয়া, অর্থাৎ গুরুকুলে ভর্তি করিয়ে দিলেন। সেই সময়ে দৈত্যগুরু শুক্রাচার্য সেখানে ছিলেন না, তিনি তপস্যা করার জন্য বাইরে ছিলেন।
তবে গুরুকুল পরিচালনা করার জন্য ষণ্ড এবং অমর্ক নামে দুই প্রধান শিষ্যকে সেখানে রেখেছিলেন। প্রহ্লাদকে সেখানে ভর্তি করে দেওয়া হলো। প্রহ্লাদ আরম্ভ করছেন সেখানে লেখাপড়া, কিন্তু আসরিক বিদ্যা তিনার কাছে ভালো লাগে না। ষণ্ড অমর্ক যা শিক্ষা দেয় তা তিনি শিক্ষা গ্রহণ করেন না। তিনি ছোট ছোট বালকদেরকে বলেন, হে বালকগণ, তোমরা কিন্তু আমাদের ষণ্ড অমর্ক গুরুর কথা শুনিও না। তারা যা শিক্ষা দিচ্ছেন এই শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আমাদেরকে হরিভজন করতে হবে। কুমারত আচরত প্রাজ্ঞ, এইভাবে বলছেন। হরিভজন না করলে উদ্ধারের উপায় নেই। এই গুরু ষণ্ড অমর্ক আমাদেরকে ভুল শিখাচ্ছে, মিথ্যা শিখাচ্ছে। স্কুল আরম্ভ হওয়ার আগে ভগবান হিরণ্যকশিপু কি জয় বলে, এটা ভুল সিদ্ধান্ত। হিরণ্যকশিপু কখনো ভগবান নয়, আমার পিতা কখনো ভগবান নয়। বলে তাহলে গুরুদেব যে বলছেন, বলে টাকার জন্য বলছে। হিরণ্যকশিপু, ভগবান হিরণ্যকশিপু বলে জয় দিলে তো বেতনটা বেড়ে যাবে, এই জন্য অতএব ভুল সিদ্ধান্ত তোমরা শিখিও না। একমাত্র ভগবানই শ্রীহরি হলেন স্বয়ং ভগবান। এইভাবে প্রহ্লাদ তাদেরকে বুঝাইতেন। একদিন প্রহ্লাদকে ডেকেছেন হিরণ্যকশিপু, দেখা যাক ছেলে 1 বছর ধরে লেখাপড়া করতেছে, কি কি শিক্ষা গ্রহণ করলো। ছেলেকে যখন এনেছেন ডাক দিয়ে, ছেলে এসে উপস্থিত হয়েছে। দূর থেকে পিতাজি পিতাজি বলে প্রণাম করছে। রাজা বড় আদরের সহিত ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা 1 বছর ধরে তুমি গুরুকুলে লেখাপড়া করতেছ, বলো তো 1 বছর গুরুকুলে লেখাপড়া করে তুমি কি শিক্ষা লাভ করেছ? প্রহ্লাদ তখন কি বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সত্য দস্য আত্মনিবেদনম। যেই বলছেন কুল থেকে ধাক্কা ফেলে দিয়েছে ছেলেকে। হরি, এই সমস্ত শিক্ষা তোকে কে দিল? বিষ্ণু হলো আমাদের পরম শত্রু, যারা বিষ্ণুর উপাসনা করে তারাও আমাদের শত্রু, আর তুই বিষ্ণু ভজনের কথা বলছিস? এই কে আছিস? ষণ্ড অমর্ক, তোমরা কি এই শিক্ষা দিচ্ছ? বলে না না, আমরা এই শিক্ষা দেই না। তাহলে কি বিদ্যালয়ে কোনো সাধুসন্ত মহাত্মা যায়? বলে না, সেখানেও যায় না। তাহলে সে কোথা থেকে পেল এই শিক্ষা? 3 বছর বালক, 4 বছরের বালক। সাম দাম দণ্ড ভেদ যা প্রয়োজন হয় তাই তার উপরে প্রয়োগ করো। ওইসব সমস্ত লাইন থেকে এনে আমাদের লাইনে শিক্ষা তাকে দাও। এক হলো পরমার্থিক বিদ্যা, আর এক হলো জাগতিক বিদ্যা, আর এক হলো আসরিক বিদ্যা। তাকে জাগতিক বিদ্যার আসরিক বিদ্যা শিক্ষা দাও, পরমার্থিক বিদ্যা শিক্ষা দিলে হবে না। এবার কি করা যায়? ষণ্ড অমর্ক হাতের মধ্যে লাঠি নিয়ে খুব শিখাতেন, কিন্তু প্রহ্লাদ তো কিছুতেই শিখতেন না। যখন গুরু ষণ্ড অমর্ক চলে যেতেন স্কুল করে, ক্লাস করে, সুযোগ পেলেই তিনি বসে ছেলেদেরকে বলতেন, এই সবাই মিলে হরিনাম কর, সবাই মিলে হরিনাম কর, হরিনাম করলেই আমাদের লাভ। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কলয়, যে জন নাহি কলয়, তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কলয়, যে জন নাহি কলয়, তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো,
তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার। নালয় হরি নাম বিদিতার বাম, পামর পাষণ্ড মতি, পামর পাষণ্ড মতি। বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। গুরু মন্ত্র সার কর এইবার, ব্রজেতে হইবে বার, তোমার ব্রজেতে হইবে বার। তম গুণ যাবে শত গুণ পাবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, তুমি হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। তাই ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়ে ভগবানের ভজন করে 5 দিন জীবিত থাকাও ভালো। ভক্তগণ তোমরা তাই করো। তখন কুমার বালকগণ বলছে, প্রহ্লাদ তুই এই সমস্ত শিখলে কোথা থেকে? প্রহ্লাদ বলছে, আমি মাতৃগর্ভ থেকেই শিখেছি। কুমারত আচরতে প্রাজ্ঞো ধর্মানং ভাগবতানীনম, দুর্লভং মনুষ্য জন্ম তদ্রুদ্ধূমনম বর্ধনম। দেখো, দেবীর দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, যদি আমরা হরিভজন না করি তাহলে আর আমরা দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাব না। অতএব আরম্ভ করো হরিনাম করা। শুরু হয়েছে হরিনাম। এমন ভাবে হরিনাম শুরু হয়েছে যে হরিনামের ধ্বনি রাজার কানে গিয়ে পৌঁছে গেছে। হিরণ্যকশিপু বলে, কার এত বড় সাহস, আমার আইনকে অমান্য করে আমার রাজ্যে হরিনাম করতেছে, আমার শত্রুর জয়গান দিচ্ছে, যাও এখনই তাকে ধরে নিয়ে আসো। প্রহ্লাদকে ধরে নিয়ে আসা হলো। প্রহ্লাদ দণ্ডবত প্রণাম করছেন, দণ্ডবত পিতাজি। বললেন, হে প্রহ্লাদ, তোমার তো পিতৃভক্তি অনেক, তুমি আমাকে দেখলেই দণ্ডবত করো, প্রণাম করো, কিন্তু আমার কথা মানো না কেন? আমার আদেশ পালন করো না কেন? যে বিষ্ণু তোমার জেঠামশাইকে মেরেছে, সেই বিষ্ণু হলো আমাদের প্রধান শত্রু। তার যে ভজন করে সে আমার শত্রু। অতএব তুমি পুত্র হয়ে তুমি আমার আদেশ অমান্য করতেছ, তুমি রাজদ্রোহী, তোমাকে রাজদণ্ডে দণ্ড দিব যদি তুমি আর হরিভজন করো। কিন্তু প্রহ্লাদ তাতে ভয় পেতেন না। তিনি বলতেন, পিতাজি, বাস্তবে হরি তোমার শত্রু নয়, তোমার শত্রু হলো তোমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, দম্ভ। হে পিতাজি, তুমি 10 দিকে জয় করে স্বর্গরাজ্যে রাজা হয়ে বসেছ, কিন্তু তুমি তোমার ইন্দ্রিয়কে এখনো জয় করতে পারো নাই। অতএব পিতাজি, এখনো সময় আছে। ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করে শরণাপন্ন হও, ভগবান বিষ্ণু তোমাকে ক্ষমা করে দিবেন। আমি দেখতেছি তোমার মুখের মধ্যে মৃত্যুর ছায়া। পিতাজি, তুমি যদি বিষ্ণুর চরণে শরণাপন্ন না হও, তুমি আর বেশি দিন বাঁচবে না, তুমি মারা যাবে। পুত্রের মুখের এই সমস্ত কথা শুনে তিনি রেগে গেলেন।
কুল থেকে পুত্রকে ফেলে দিয়ে বলছেন, কে আছিস, এখনই তাকে বধ কর। অস্ত্র নিয়ে আসছে, বড় বড় দৈত্যগণ কুপাতে শুরু করেছে। কিন্তু প্রহ্লাদের শরীরে অস্ত্র লাগার সঙ্গে সঙ্গে অস্ত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রহ্লাদের কিছু হলো না, কারণ রাখে হরি মারে কে। প্রহ্লাদকে মারার জন্য 15 রকম চেষ্টা করলেন। প্রথমে অস্ত্র দিয়ে মারতে চাইলেন, হলো না। হাতি নিয়ে আসো, হাতির পায়ের নিচে কুচলিয়ে মারো, কিন্তু হাতিও প্রহ্লাদকে প্রণাম করে চলে যাচ্ছে। উচ্চ পাহাড়ের উপর থেকে নিয়ে ফেলে দাও, ছিঁড়ে দাও ঢিল মেরে, তাতেও মৃত্যু হলো না। সমুদ্রের তরঙ্গের মধ্যে নিয়ে ফেলে দাও, তাতেও মৃত্যু হলো না। অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, তাতেও মৃত্যু হলো না। জলের মধ্যে ডুবিয়ে ধরে রাখো, তাতেও মৃত্যু হলো না। বিষদ সর্প দ্বারা ছোবল দেওয়াও, তাতেও মৃত্যু হলো না। বরফের ভিতরে চাপা দিয়ে রাখো, তাতেও মৃত্যু হলো না। শেষে হুলিকা আসলো, হুলিকা এসে কুলে নিয়ে বসলো আগুনে, তাতেও মৃত্যু হলো না, বরং আরো হুলিকা পুড়ে মারা গেল। আগামী মঙ্গলবারে হোলিকা দাহ আসতেছে, মারা গেল, তাতেও মৃত্যু হচ্ছে না। এইভাবে একটা নয়, দুটা নয়, 15 প্রকারের চেষ্টা করা সত্ত্বেও তিনি প্রহ্লাদকে মারতে পারলেন না। শেষে কি করলেন? বেবিচারী যজ্ঞ। ষণ্ড অমরকে বললেন, বেবিচারী যজ্ঞ করো। শুরু হলো বেবিচারী যজ্ঞ। সেই যজ্ঞ থেকে কৃত্যা অনল সৃষ্টি হলো। বলছে, যা প্রহ্লাদকে এখন ভক্ষণ কর, খেয়ে নে। ওই পিচাসী সেই কৃত্যা অনল যখন আগুন যজ্ঞকুণ্ড থেকে প্রকট হয়ে আসলো প্রহ্লাদকে খেতে, ভগবান তাকে রক্ষা করলেন, খেতে পারলো না, ষণ্ড অমরকুকে খেয়ে চলে গেল। এমনটি হয়েছিল। প্রহ্লাদ তখন কি করছেন? হরিনাম সংকীর্তন আরম্ভ করেছেন। রাজা তখন অত্যন্ত রেগে গিয়েছেন, চক্ষু দুটি লাল করে বলছেন, প্রহ্লাদকে ধরে নিয়ে আসো। প্রহ্লাদকে যে আনতে যাচ্ছে, সে প্রহ্লাদকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীরে প্রেমের উদয় হয়ে যাচ্ছে, সেও হরিনাম সংকীর্তন করে। যাকে আনতে পাঠান সে আর ফিরে আসে না। এইভাবে করতে করতে রাজা তখন ঢাল তরুয়ার অস্ত্র নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। গিয়ে প্রহ্লাদকে ধরেছেন। রাজা কহেন, কহ দেখি, তোমার বিষ্ণু সর্বদা তোমাকে রক্ষা করে বলে তোমাকে কেউ মারতে পারছে না 15 রকম চেষ্টা করে। আমি তোমার সেই বিষ্ণুকে দেখতে চাই, একবার খালি দেখাও, আমি তার সঙ্গে যুদ্ধ করব। প্রহ্লাদ বলছে, আমার ভগবান সর্বত্র আছে। রাজা কহে, সর্বত্র যদি তোমার ভগবান থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? বলে, ভগবানকে দেখতে গেলে তার চিন্তন করতে হয়। প্রহ্লাদ বলে, মিলিবে ভগবান কেবল চিন্তনে। ইহা শুনি কহে রাজা মহাক্রোধ করি, কহিলে যে সর্বত্র স্থানে আছে তোমার হরি। সন্মুখে ফটিকের স্তম্ভ দেখাইয়া কয়, বলো এই স্তম্ভে তোমার ভগবান আছে কি না হয়? প্রহ্লাদ তখন বলছে, অবশ্যই এই স্তম্ভের ভিতরেও আমার ভগবান আছেন। স্তম্ভের ভিতরে ভগবান আছেন, তাহলে আমি এই স্তম্ভটাকে ভাঙবো, ভেঙ্গে তোমার ভগবানকে বের করে তার সঙ্গে যুদ্ধ করে বধ করব। তাকে মারার পরে গিয়ে তোমাকে মারবো, আমরা তোমাকে তো মারতে পারছি না। এই জন্য প্রহ্লাদ বচনে কূপ দানব রাজন, দেখি তোমার স্তম্ভেতে কেমনে আছেন নারায়ণ। এত বলি মহাদর্প করিয়া উঠিল, স্তম্ভের উপরে গদার আঘাত করিল, গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল। ততক্ষণে নারায়ণ বাহির হইলেন, সিংহের মস্তকার নর কলেবর, নরসিংহ নাম তাহার হইল রাজন। বলো নৃসিংহ ভগবান কি। এইভাবে ভগবান নৃসিংহদেব বাহির হইলেন। হিরণ্যকশিপ তখন অস্ত্র হাতে নিয়ে তার কলা কৌশল করে যুদ্ধ করতে শুরু করে দিল। ভগবান নৃসিংহদেব হুঙ্কার করে গর্জন করে করে তার সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন। পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন যুদ্ধ করতে করতে, কত স্থানে যে গেছেন, যুদ্ধ করে 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 যাচ্ছেন।
ভ্রমণ করে, আর যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে কত দিন, কত মাস, কত বছর চলে গেছিল তার কোনো অন্ত নেই। এত মহাবলবান ছিলেন এই হিরণ্যকশিপু, তাকে সহজে মারা যাচ্ছে না। আর হুঙ্কার করছেন, হুঙ্কার, সিংহের মতো গর্জন করে করে যুদ্ধ করছেন। এইভাবে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে পুলস্ত্য মুনির আশ্রমের পাশে চলে গিয়েছিলেন ভগবান নৃসিংহদেব যুদ্ধ করার জন্য। পুলস্ত্য মুনির স্ত্রী তখন ছিল 5 মাসের গর্ভবতী। সিংহের গর্জনে গর্ভপাত হয়ে গেল। তাই তিনি সেই সন্তান কোলে নিয়ে কাঁদতে শুরু করেছেন, আমার গর্ভপাত হয়ে গেছে, আহা হা। পুলস্ত্য মুনি যখন শুনতে পেলেন, আরে এখানে সিংহ কোথার থেকে আসলো, সিংহের গর্জন কেমন করে আসলো, তখন ধ্যানস্থ হয়ে দেখেন ভগবান সিংহরূপে অবতীর্ণ হয়েছে, নরসিংহ রূপে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করতেছেন। পুলস্ত্য মুনি রেগে গেলেন, হে ভগবান, তুমি আর যতবার পৃথিবীতে অবতীর্ণ হবে ততবার তোমাকে কর্ম করে, তপস্যা করে, শক্তি অর্জন করে তারপরে অসুর বধ করতে হবে। তুমি তোমার শক্তির কথা তুমি ভুলে যাবে, এই অভিসম্পাদ দিয়েছিলেন। যাই হোক, ভগবান নৃসিংহদেব আবির্ভাব হয়েছিলেন বৈশাখ মাসে শুক্লপক্ষ চতুর্দশী তিথিতে। এই জন্য আমরা এই তিথিটাকে পালন করে থাকি। এটাকে নৃসিংহ জয়ন্তী বলা হয়ে থাকে। নৃসিংহদেব 100টা হাতে 100টা অস্ত্র নিয়ে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 8ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। 100টি হাত ছিল এই নৃসিংহ ভগবানের। শত শত, মানে 100-র উপরে শত শত হস্ত নিয়ে, শত শত দিব্য অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। অসংখ্য বাহু দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করতে 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 তাকে একেবারে নিরস্ত্র করে দিয়েছেন। আর তারপরে তাকে ধরে হিচড়ে টেনে নিয়ে এসে একটা দরজার চৌকাটের মধ্যে বসেছিলেন। এই জন্য চৌকাটে নৃসিংহদেবের স্থান এটা জানা। এই জন্য চৌকাটে কখনো বসতে নাই নৃসিংহদেবের। নৃসিংহদেব বলছেন, অরে দুষ্ট হিরণ্যকশিপু, আমি তোকে এখন বধ করব। হিরণ্যকশিপু বলছে, আপনি আমাকে মারতে পারবেন না। কেন? ব্রহ্মার বর আছে, ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, তো আপনি মারবেন কেমন করে? ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। ভগবান তখন হাসছেন। ভগবান বলছেন, ব্রহ্মা আমাকে সৃষ্টি করে নাই, আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি। ব্রহ্মারও সৃষ্টিকর্তা আমি, অতএব আমি ব্রহ্মার সৃষ্টি প্রাণী নয়। অতএব এটা এই বরদান বিশেষ নিষ্ফল হয়ে গেল। বলে তাহলে কি হলো? তথাপিও আপনি আমাকে মারতে পারবে না, কারণ কোনো মানুষ বা কোনো পশু আমাকে মারতে পারবে না, তো আপনি মারবেন কেমন করে? কোনো দেবতা আমাকে মারতে পারবে না। বলে আমি কি দেবতা? আমি না দেবতা, না মানুষ, না পশু। তুমি আমার কি বলবে? দেখো তো, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, কি বলবে আমাকে? এই জন্য এই বড় তোমার ক্যান্সেল হয়ে গেল, আমি তোমাকে মারব। বলে না, তথাপিও মারতে পারবেন না, কারণ দিনের বেলাও আমার মৃত্যু নাই, রাত্রিবেলাও মৃত্যু নাই, তো মারবেন আমাকে কখন? বলে এই জন্য সন্ধ্যাকালও মারতেছি তোমাকে। এটা সন্ধ্যার সময়, না দিন না রাত্রি। বলে তথাপিও আপনি মারতে পারবেন না, কারণ ঘরের ভিতরেও আমার মৃত্যু নেই, ঘরের বাইরেও মৃত্যু নেই, তো মারবেন কোথায় আমাকে? বলে এই জন্য তো দরজার মধ্যে বসেছি, দরজার চৌকাটের মধ্যে বসেছি। এটা না ঘরের ভিতর না ঘরের বাহির। বলে তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আকাশেও আমার মৃত্যু নাই আর ভূমিতেও আমার মৃত্যু নাই, তো মারবেন কোথায়? বলে এই জন্য তো আমার উরাতের উপর রেখে দিয়েছি। না তুমি আকাশের মধ্যে শূন্য ঝুলতেছ, না তুমি মাটি স্পর্শ করে বসে আছো, তুমি আছো আমার উরাতের উপরে। অতএব এই বরদানও তোমার কাজে লাগলো না। বলে তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না, কারণ 27টি নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু নেই, তো মারবেন কখন? বলে এখন অভিজিৎ নক্ষত্র চলতেছে 28 নাম্বার।
এই একটা মুহূর্ত, প্রতিদিনই একটু সময়ের জন্য অভিজিৎ নক্ষত্র আসে, এটা একটা মুহূর্ত। অতএব এই মুহূর্তে আমি তোমাকে মারবো, অভিজিৎ নক্ষত্র চলতেছে। বলে তা তো মারতে পারবেন না, কারণ 12 মাসের মধ্যে আমার মৃত্যু নাই। বলে এখন 12 মাস পার হয়ে এখন অধিক মাস চলতেছে, ওই সামনে আসতেছে, দেখো জ্যৈষ্ঠ মাস অধিক মাস, এখন অধিক মাস চলতেছে, ওটা 13 মাস। তোমার বর তো 12 মাসের মধ্যে মৃত্যু নেই, কিন্তু এখন 12 মাস নয়, এটা অধিক মাস, পুরুষোত্তম মাস, তাই এইবার তোমাকে আমি মারবো। তথাপিও মারতে পারবেন না, কোনো অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু নয়, তো মারবেন কি দিয়ে? বলে হাতের নখ দিয়ে। এই যে হাতের মধ্যে নখ দেখতে পাচ্ছ, এই নখ দিয়ে আমি তোমাকে বধ করব। এইভাবে ভগবান বলে তিনার তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুর হৃদয়টাকে চেপে ধরে মাটিতে ফেলে এমন জোরে টান দিয়েছেন, একেবারে বক্ষ ছিঁড়ে দিয়েছেন। হিরণ্যকশিপু মারা গেল। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে শুরু করলেন নৃসিংহ ভগবানের উপরে। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুকে মারার পর তার নারী ভুঁড়ি যা ছিল সব বের করে নিয়েছেন ভিতর থেকে। এদিকে হুঙ্কার করতেছেন দেবতারা, চিন্তা করলেন হিরণ্যকশিপু মেরে গেছে, এবার ভগবানকে শান্ত করতে হবে। তাই ভগবানকে শান্ত করার জন্য দেবতাগণ সবাই এসে উপস্থিত হয়েছেন, সবাই স্তুতি করতে শুরু করেছেন ভগবানকে শান্ত করার জন্য। কিন্তু যত সময় যাচ্ছে ততই তিনার হুঙ্কার বৃদ্ধি হচ্ছে। নবদ্বীপ শতক নামক গ্রন্থ হইতে জানা যায় যে হিরণ্যকশিপুকে বধ করার পরে ভগবান নৃসিংহদেব মন্দাকিনী নদীতে গিয়েছিলেন হাত ধোয়ার জন্য, নখ ধোয়ার জন্য, সেই রক্তগুলা ধোয়ার জন্য। সেই সময়ে মন্দাকিনী নদী নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে মধ্যম দ্বীপে দিয়ে বাস করতেন। সেখানে হস্ত ধৌত করার পরে তিনি একটি তমাল বৃক্ষের নিচে বিশ্রাম করেছিলেন। আজও পর্যন্ত সেই স্থানের নাম নৃসিংহতলা নামে পরিচিত। যারা নবদ্বীপ পরিক্রমা করতে যান বা কৃষ্ণনগর থেকে বাসে বসে নবদ্বীপে যান বাসে, তখন নৃসিংহতলা দেখতে পাবেন। সেই নৃসিংহতলাতে বিশ্রাম করেছিলেন। এদিকে প্রহ্লাদ এসে ভগবানকে স্তুতি ভক্তি করতে শুরু করেছেন। প্রহ্লাদকে তখন আদর করে কোলে নিয়ে ভগবান বিষ্ণু বসেছেন। প্রহ্লাদ হাত জোর করে বলছে, আমার পিতা আপনাকে সর্বদা বিষ্ণু আমার শত্রু, বিষ্ণু আমার শত্রু বলে গালি দিয়েছে। অতএব আপনি আমার পিতার সমস্ত অপরাধ মুক্ত করুন আর তিনাকে আশীর্বাদ করুন, যাতে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারেন। নৃসিংহ ভগবান বলছেন, আরে প্রহ্লাদ, তোমার মতো ভক্ত যার বংশে জন্মগ্রহণ করছে তার তো শতকুল উদ্ধার হয়ে যায়। আর তোমার পিতা আমার হাতে মারা গিয়েছেন, আমাকে দর্শন করে স্পর্শ করে তার তো মুক্তি হবেই হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তখন প্রহ্লাদ বলছে, তাহলে এখন আমার কর্তব্য কি? আমি এখন কি করব? হিরণ্যকশিপু মারা যাওয়ার পর প্রহ্লাদ নৃসিংহ ভগবানকে জিজ্ঞাসা করছেন, এখন আমি কি করব, আমার কর্তব্য কি? নৃসিংহ ভগবান বললেন, যাও তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করো, তার দাহ সংস্কার করো, তার শ্রাদ্ধ করো, তর্পণ করো, পিণ্ডিদান আদি করো। প্রহ্লাদ বলছে, কেন? আমার বাবা যদি উদ্ধারই হয়ে যান, তোমার শ্রাদ্ধ করার কি দরকার? আর পিণ্ডিদানেরই কি দরকার? আর তর্পণেরই কি দরকার? নৃসিংহ ভগবান বললেন, তুমি হলে সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তুমি যদি তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া না করো, শ্রাদ্ধ না করো, পিণ্ডিদান না দাও, তাহলে পৃথিবীর লোক যে কেউ দিবে না। পৃথিবীর মানুষ তো সর্বদা দেখে শ্রেষ্ঠ লোক যা করতেছে আমি তাই করব। এই জন্য লোক শিক্ষার জন্য, লোকহিতের জন্য তুমি তোমার পিতার শ্রাদ্ধ পিণ্ডিদান আদি ক্রিয়া করো। তখন প্রহ্লাদ তার বাবার শ্রাদ্ধ করলেন, পিণ্ডিদান ক্রিয়া আদি সম্পূর্ণ করলেন। তারপরে নৃসিংহদেব প্রহ্লাদকে রাজগদ্দিতে বসিয়ে রাজ্য অভিষেক করলেন, আর করার পরে আশীর্বাদ দিলেন যে তুমি 1 মন্বন্তর কাল অমর,
এক মন্বন্তর কাল পর্যন্ত তুমি রাজত্ব করো, তুমি এক মন্বন্তর কাল পর্যন্ত জীবিত থাকিবে। তাহলে প্রহ্লাদ এখনো অমর আছেন। এক মন্বন্তর মানে 71 চতুর্যুগ, 71টা সত্য যুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, আর 71টা কলিযুগ গেলে পরে এক মন্বন্তর হয়। এত লম্বা চূড়া আয়ু হলেন এই প্রহ্লাদ মহাশয়ের। তাই প্রহ্লাদ মহাশয় অমর এবং তিনি এখনো অবস্থান করছেন, এখনো আছেন প্রহ্লাদ মহাশয়। তাহলে এই অতি সংক্ষেপে আমরা প্রহ্লাদ চরিত্র কথা আস্বাদন করলাম। আজকের আমাদের পাঠের বিষয় ছিল প্রহ্লাদ চরিত্র হিরণ্যকশিপু বধ পর্যন্ত। আমরা সেই পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। এবার নৃসিংহদেবকে প্রণাম করে আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিব। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকৈশপো বৃক্ষ শিলঙ্কঙ্কানস্কালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ম নৃসিংহ নৃসিংহমানন্দাদিতম শরণম প্রপদ্যে। বলো নৃসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। প্রহ্লাদ মহাশয় এমনই কৃপা পেয়েছিলেন। এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিল? সে 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল। আমরা কত কত বছর ভজন করে ভগবানকে পাই না, আরো 5 বছর ভগবান পেয়ে গেল। তাহলে প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিল? প্রহ্লাদের পূর্বজন্মের কথা আমরা শ্রবণ করতে চাই। বলুন। বললেন যে দেখো, প্রহ্লাদ পূর্বজন্মে অবন্তিকা নগর অর্থাৎ উজ্জয়িনীতে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওই ব্রাহ্মণের সুশীলা নামক স্ত্রী ছিল এবং 5টি পুত্র সন্তান ছিল। এই 5টি পুত্র সন্তানের মধ্যে ওই প্রহ্লাদ একজন ছিলেন পূর্বজন্মে ওই বসু শর্মা নামক ব্রাহ্মণের পুত্র। ব্রাহ্মণের পুত্র হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের আচার অনুষ্ঠান আদি তিনি কিছুই করতেন না। সর্বদা পাপাচারে রত থাকতেন, বেশ্যা সঙ্গ করতেন, মদ্যপানাদি করতেন, জীবহিংসা পশুহিংসা করতেন। যার কারণে তিনার পিতা বসু শর্মা তিনাকে সংসার থেকে পরিত্যাগ করে দিয়েছিলেন, ত্যাজ্যপুত্র করে দিয়েছিলেন। অতঃপর তিনি ত্যাজ্যপুত্র হয়ে বনে চলে গিয়েছিলেন। তারপরে তিনার নির্বেদ উপস্থিত হয়েছিল এবং তিনি বনে গিয়ে ভজন করেছিলেন। ভগবানের বিষ্ণুর আবির্ভাব তিথি অর্থাৎ জয়ন্তী তিথি পালন করেছিলেন। সেই পুণ্য ফলে এই জন্মে তিনি অল্প বয়সেই আবার ভজন করতে শুরু করলেন এবং 5 বছর বয়সী ভজন করে তিনি ভগবানকে লাভ করতে পারলেন। অতএব এই জন্মে আমরা যে যতটা ভজন করে যাচ্ছি সেই ভজনটা আমাদের থেকে যাবে এবং আগামী জন্মে সেখান থেকেই আমাদের ভজন শুরু হয়ে গেল। ভজন কখনো নষ্ট হয় না, বিফল যায় না। তাই কেউ দেখো 70 বছরে ভজন আরম্ভ করে আর কেউ 7 বছর বয়স থেকে ভজন আরম্ভ করে দেয়। তাহলে মনে করবেন সে পূর্বজন্মে ভজন করে এসেছে, তার আগিয়ে রেখেছিল, এই জন্ম তাই তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, অতি সংক্ষেপে আমরা 3য় দিবসের পাঠ বিশ্রাম দিলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করল 4র্থ দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করব। আগামী করল কিন্তু আমরা ভগবান রামচন্দ্রের চরিত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পর্যন্তই আস্বাদন হবে এবং আগামী করলেই আমরা নন্দ উৎসব কীর্তন করে নিব। কারণ আগামী পরশুদিন গ্রহণের কারণে সূতক লাগিয়ে যাবে। গ্রহণ আরম্ভ হবে বিকাল 3টা 20 মিনিট থেকে 20 মিনিট থেকে।
কিন্তু চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়, যার কারণে আগামী মঙ্গলবারে সকালে 6:20 মধ্যেই ঠাকুর সেবা পূজা দিয়ে ঠাকুর বিশ্রাম দিয়ে দিতে হবে, শয়ন দিয়ে দেওয়া হবে। আর 8টার সময় কোনো সিঙ্গার আরতি হবে না, 12টার সময় কোনো ভোগ আরতি হবে না, বিকাল 4টার সময় কোনো শীতল ভোগ হবে না, এবং সন্ধ্যার সময়ও সন্ধ্যা আরতি হবে না। হবে কখন? গ্রহণ সমাপ্ত হওয়ার পর। তাহলে গ্রহণ সমাপ্ত হবে 6:48। 6:48 গ্রহণ সমাপ্ত হওয়ার পর স্নান করে এসে ঠাকুর জাগিয়ে তারপরে ঠাকুরের অভিষেক করা হবে, তারপরে আরতি করা হবে। গ্রহণ চলাকালীন অবস্থায় খাওয়া দাওয়া করা নিষেধ, ঘুমানো নিষেধ, প্রস্রাব পায়খানে যাওয়া নিষেধ, কোনো প্রাণীকে হত্যা করা নিষেধ, তৈলমর্দন করা নিষেধ। এইভাবে অনেক নিয়ম আছে। সেই সমস্ত নিয়মের কথা আমরা আগামীকাল বিস্তারিতভাবে আলোচনা করব গ্রহণ সম্পর্কে। যেহেতু মঙ্গলবারে আমাদের গ্রহণ, আজকে তো রবিবার, কালকে হলো সোমবার, কালকে সময় আছে। তো কালকে আমরা নন্দ উৎসব করব। নন্দ উৎসব উপলক্ষে